জয় তারা, জয় মা দুর্গা। তো যাদের সান বা মুন সাইন হচ্ছে লিও, সিংহ রাশি যাদের, তাদের জন্য আজকে ট্যারোট রিডিং। দেখা যাক পুজোর এই দিনগুলো তোমাদের কেমন যাবে। লিও, মাই বিউটিফুল লিও, হাউ আর ইউ? হোপ অল অফ ইউ আর ডুইং ভেরি ওয়েল। ট্যারোট ট্রুথ ট্যারোট বাংলাতে তোমাদের সবাইকে ভীষণ ভীষণ স্বাগতম। এখানে পার্সোনাল রিডিং নয়, প্রফেশনাল রিডিং, পপুলেশন রিডিং করা হয়। সেই জন্য যদি যেটুকুনি তোমার সাথে মিলবে সেটুকুকে নেবে, এটা মাস্ট রিডিং। যেটুকুনি মিলবে না, জাস্ট ডোন্ট স্ট্রেস আউট অন দিস, ছেড়ে দেবে সেটা। আর কিছুটাই যদি না মেলে, তাহলে যদি তুমি এখানে তোমার ধরো সে ফর এক্সাম্পল ইউ আর ওয়াচিং ইয়ার সানশাইন হিয়ার, তো তোমার চন্দ্র রাশি যেটা, সেটাকেও তুমি লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। দুটো সাইনের মধ্যে কিছু না কিছু মিল তোমরা পাবে। আর দেখা যাক তোমাদের পুজো কেমন কাটবে। সো what card says for you, Leo? This is for Leo. Oh, news. This is for Leo. Thank you so much, universe, spirits, holy guides, ancestors. Thank you so much, archangels. What's for Leo? Shingho Rashi Jatok Jatika, Sunshine, Leo, তাদের পুজো, দুর্গা পুজোর এই কটা দিন কেমন যাবে? Thank you so much. Oh, commitments. Let's see. তোমার চ্যালেঞ্জ পজিশনে ফুল, নিউ স্টার্ট, judgment. Please clarify the cards. Please clarify the Seven of Swords. I think that's enough because readings are very clear. Thank you. The bottom of the deck is Death card. কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কারণ তোমাদের কাছে রিসেন্ট পাস্টে তোমাদের কাছে কিন্তু কিছু অপরচুনিটি এসেছে যেটা তোমাকে নিউ স্টার্ট করতে হেল্প করেছে, ঠিক আছে? সো লিও হতে পারে এরি সিজন যখন ছিল, বা লিও সিজনেও ইভেন তোমাদের কাছে কিছু অফার আসতে পারে। তো তোমরা সেখানে ভাবছিলে নতুনভাবে আমি জাম্প করবো, এই নতুন ভেঞ্চারটা নেব। রিসেন্ট পাস তো ওভারঅল তোমাদের এই পুজোর সময়টা যদি কেমন যাবে বলি, এটা আমি রিসেন্ট পাস বললাম, জাস্ট চেক উইথ ইউ, তোমাদের মিলছে কিনা দেখে নাও, সো দ্যাট ইউ ক্যান রিলাই অন দ্য রেস্ট অফ দ্য পার্ট। এবার কি হয়েছে, পুজোর মধ্যে তোমাদের কিন্তু গুড নিউজ এক্সপেক্ট, গুড কমিউনিকেশন, গুড নিউজ আসবে, সুখবর আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু প্লেফুলনেস, ফ্লার্টি বিহেভিয়ার, মেসেজেস আসা, খুব ফ্লার্টি একটা সুন্দর মিষ্টি একটা বিহেভ এক্সপেক্ট করা, এরকম কিন্তু, বা নিউ প্যাশন, নিউ ক্রাশের থেকে মেসেজ আসা, ভালোবাসার মানুষের থেকে মেসেজ আসা, এইগুলো তো আসবেই। এর সাথেও বড় হচ্ছে ডিপ কমিটমেন্ট আসতে পারে কারোর ক্ষেত্রে। বিয়ের মানে সদ্য যেটা আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট, বা প্রথম দেখাতেই মনে হলো যে এর সাথে আমি বিয়ে করতে চাই, খুব ফার্স্ট সাইট, খুব ইম্যাচিওর একটা এনার্জি যেটা এখনও ম্যাচিওর হয়নি, সেখান থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ বলো, কমিউনিকেশন বলো আসতে পারে। কোনো হায়ার অথরিটি থেকে জব অফার, বিজনেস অফার, কোনো হায়ার অথরিটির ফ্র্যাঞ্চাইজি নিতে পারো, এরকম আসতে পারে। তবে তোমাদের মেন অ্যাডভাইস হচ্ছে তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে। জাজমেন্ট কার্ড, এই সময় যে ডিসিশনটা নেবে, কর্মার কার্ড, ইট উইল স্টে উইথ ইউ ফর আ কোয়াইট অফ টাইম। জাজমেন্টের কার্ড কিন্তু কর্মা কার্ড হয়। অ্যান্ড কিছু ক্ষেত্রে রিকনসিলিয়েশন, তোমাকে কেউ ছেড়ে চলে গেছিলো, যে সম্পর্কটা আগে মরে গেছিলো, সেখান থেকে সম্পর্কটা রিভাইভ করতে পারে কারোর ক্ষেত্রে পুরনো অফিস, পুরনো কাজের জায়গা থেকে খবর আসতে পারে। আর যেটা হচ্ছে আউটকাম, যেটা তোমাদের আমি বলবো, পুজোর সময়টা একটুখানি সাবধানে থাকা। মানে তোমার মনে হতে পারে কেউ ব্যাকস্ট্র্যাপ করছে, মানে যে নিউ স্টার্টটা তুমি যে করতে যাচ্ছিলে, বা যেখানে তুমি ডিসিশন অলরেডি নিয়েছো যে আমি জয়েন করবো, তোমার এরকম মনে হতে পারে যে আমার ক্ষেত্রে কিন্তু ঠিক জিনিসটা সুবিধার লাগছে না এই মোমেন্টে, আমার মনে হচ্ছে তোমাকে ব্যাকস্ট্র্যাপ করতে পারে। এটা রিলেশন ক্ষেত্রেও কিন্তু, তুমি যতই রিলেশনের মধ্যে যাও না কেন, তোমার কিছু না কিছু পিছনে ফিরে দেখা, কিছু না কিছু সেকেন্ড থট মাইন্ডে রাখা, এরকম একটা ভাইব তোমার মধ্যে আছে। বিকজ ইউ আর কনফিউজড, তুমি কনফিউজ তাদের বিহেভে, তুমি কনফিউজ তাদের
যে তারা একবার আমার সাথে এরকম ভিক্টিমাইজ করে গেছে, একবার আমাকে ছেড়ে চলে গেছে, আবার তারা এসছে কথা বলতে, তো আমি কি করব, মানে এইরকম একটা মধ্যে কনফিউশন তোমাদের মধ্যে কাজ করবে। অলদো দে আর ওপেনিং দেয়ার হার্ট, তারা এখন অনেক ম্যাচিওর্ড হয়ে ফিরে এসেছে, কিন্তু স্টিল তোমার মনের মধ্যে একটা ডাউট কাজ করবে। তো মোটামুটি পুজো তোমাদের এরকম যাবে। সব থেকে বড় কথা হচ্ছে যে ভালো জায়গা থেকে কোনো কমিটমেন্ট আসবে, সেখানে ডিসিশন নেওয়ার আগে তার স্পেশালি যদি কাজের ক্ষেত্রে হয় টার্মস রুলস এগুলো দেখে নেবে। সম্পর্কের ক্ষেত্রে যদি সম্পর্কের ক্ষেত্রে সম্বন্ধর ক্ষেত্রে এরকম আসে, তাহলে অবশ্যই একটুখানি দেখে বুঝে শুনে নেবে যে বা তোমার যে পাস্ট এক্সপিরিয়েন্স, যেটা ডেথ কার্ড, মানে যে সম্পর্কটা মরে গেছে, যে জায়গা তুমি ছেড়ে দিয়েছো, সেখান থেকে কিন্তু রিভাইভ হওয়ার চান্সেস আছে। যে তোমায় ছেড়ে গেছে সে কিন্তু ফিরে আসার প্রচণ্ড চান্স আছে পুজো তোমাদের খুব ভালো কাটুক। অক্টোবরের রিডিং নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ লিও, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। জয় মা দুর্গা।